আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার ভিডিও। আজকে আপনাদেরকে দেখাবো বাইকের সামনের সাইড থেকে কিছু শব্দ হয়। তো আসলে এই শব্দটা কোথা থেকে আসে, কেন আসে, কি কারণে হয়, সমাধান কি, সব কিছুই আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দেখিয়ে দিব। এবং শব্দগুলো কখন আসে, রানিংয়ে চলতে চলতে উঁচু নিচু ভাঙাচুরো জায়গায় পড়লে তখন খটখট খটখট করে একটি শব্দ হয়, এবং গর্ত জায়গায় পড়লে কোনো জায়গায় বা স্পিড ব্রেকার ওঠার সময় অথবা আপনি যদি ব্রেক করেন বাইকটাকে তখন কট করে একটি শব্দ হয়। এই শব্দটি কেন হয়, কোথা থেকে হয়, কী কারণে হয়, সেটি আপনাদেরকে আজকে আমি নিজে দেখিয়ে দিব। মেকানিক ভাই হোক অথবা যাদের নিজেদের বাইক আছে আপনারাও নিজেরা চেক করতে পারবেন যে কেন শব্দটি হয়, কোথা থেকে হয়। শুধু শব্দটি যখন হয় তখন একটু খেয়াল করবেন বাইক চালানো অবস্থায়, বাইকে বসা থাকা অবস্থায়, যে শব্দটি কি সামনের থেকে আসতেছে কিনা, ঠিক উপরে এই যে এইখান থেকে, ঠিক এখান থেকে শব্দটি আসতেছে কিনা। যদি এখান থেকে শব্দটি আসে তাহলে অবশ্যই বুঝবেন যে গলার যে বল রেসার থাকে, বাইকের যে গলা থাকে, এই যে গলা, এটাকে আমরা এখানে বল রেসার সেটআপ থাকে, চুরি বল সিস্টেম, যদি এখান থেকে শব্দ হয় তাহলে বুঝবেন যে বল রেসারটি লুজ হয়ে গেছে। এখানে একটি কথা আছে, বল রেসার খারাপ হয়ে গেলেও কিন্তু শব্দ হয়। খারাপ হয় সেটা কিভাবে বুঝবেন? দেখুন, খারাপ হয়ে গেলে সাধারণত মেকানিকদের কাছে গেলে, তারা আমাদের কাছে আসলে বা অথবা কোনো মেকানিক ভাইদের কাছে গেলে তারা কিন্তু বুঝতে পারে যে খারাপ হয়ে গেছে, আপনি বুঝবেন না। আর বিশেষ করে দীর্ঘদিন চললে, যদি বাইকটি 1.5 থেকে 2 বছর হয়ে যায় তাহলেই কিন্তু বল রেসার খারাপ হওয়ার সম্ভাবনাটা থাকে। তো আমি আজকে দেখিয়ে দেব খারাপ হলে কিভাবে বুঝবেন, অথবা শব্দ হলে যে বল রেসারের শব্দ হচ্ছে কিনা সেটা কিভাবে চেক করবেন। এর 3টি উপায় আপনাদেরকে দেখাবো। যে বাইকগুলোতে ডাবল স্ট্যান্ড আছে সেই বাইকগুলোতে কিভাবে চেক করবেন, এবং যে বাইকগুলোতে ডাবল স্ট্যান্ড বা মেইন স্ট্যান্ড থাকে না, শুধু সাইড স্ট্যান্ড থাকে, সেই বাইকগুলোতে কিভাবে চেক করবেন। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে যে বাইকগুলোতে ডাবল স্ট্যান্ড আছে এভাবে ডাবল স্ট্যান্ড করে নেবেন। ডাবল স্ট্যান্ড করার পরে বাইকটিকে পিছনের দিকে একটু ধাক্কা দিয়ে নেবেন। এই যে দেখুন, এই যে পিছনের দিকে, যাতে চাকাটি ফ্রি থাকে, চাকাটি যাতে এভাবে ফ্রি থাকে। এরপরে যেটি করবেন, বাইকটিকে এভাবে সোজা করে, বাইকের যে দুটি সকেট জাম্পার থাকে, এই যে দেখুন এই পাশে একটা এই পাশে একটা, আমি দুটি সকেট জাম্পার এভাবে ধরবেন। এই যে এভাবে ধরে সামনে পিছনে সামনে পিছনে সামনে পিছনে ধাক্কা দিবেন। এই যে এভাবে, এই যে সামনে পিছনে এভাবে আপ ডাউন করবেন। এভাবে যদি বল রেসার বা গলার বল যদি লুজ থাকে তাহলে আপনি যখন এখানে সামনে পিছনে আপ ডাউন করবেন তখন আপনার হাতে অনুভব করতে পারবেন আপনি যে এটা নড়তেছে, যে সকেট জাম্পার যে রড এবং টি সহকারে এটা নড়বে, হালকা হালকা নড়বে এবং কটকট শব্দ হবে যদি বেশি লুজ হয়ে থাকে। এই যে দেখুন এভাবে নাড়া দিবেন, এই যে এভাবে। তো এভাবে আপনারা যে বাইকগুলোতে ডাবল স্ট্যান্ড আছে সেই বাইকগুলোতে চেক করবেন। এবং চেক করার আরেকটি সিস্টেম আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন, বাইকের উপরে বসে আমি আপনাদেরকে দেখাবো। তো আরেকটি সিস্টেম যেটি বলেছি সেটি 2 নম্বর সিস্টেম, সেটি আপনাদেরকে দেখাই। ডাবল স্ট্যান্ড করা থাকবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন কি চালু হয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, কাছের থেকে আপনাদেরকে দেখাই, এই যে এখানে এই যে বল রেসারের জায়গাটি আছে, এখানে হাত দিয়ে এভাবে ধরবেন। এই হাত দিয়ে ধরে বাইকটাকে এই যে দেখুন উপরে নিচে, এই যে উপরে নিচে চাকাটাকে এই যে উপরে নিচে, এই যে উপরে নিচে এভাবে করবেন। তবে হ্যাঁ, অবশ্যই হ্যান্ডেলটিকে ডানে অথবা বাম দিকে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। এই যে আমি যেভাবে ধরে রাখছি চাপ দিয়ে, তারপরে এভাবে উপরে নিচে করবেন। তাহলেই আপনি বুঝতে পারবেন, এখানে আপনি হাতে আপনি বুঝতে পারবেন যে এটি নড়বে, কটকট কটকট করে এটি এখানে নড়বে। তাহলে বুঝবেন যে বল রেসারটি লুজ হয়ে গেছে। এবং যেই বাইকগুলোতে ডাবল স্ট্যান্ড নেই, আমি সেই বাইকগুলোর কথা বলেছিলাম, এখন দেখাবো। এই যে দেখুন, যেই বাইকগুলোতে ডাবল স্ট্যান্ড নেই সেই বাইকগুলোতে আপনারা কি করবেন, এভাবে বাইকটাকে স্ট্যান্ড থেকে নামিয়ে নেবেন। যদি সাইড স্ট্যান্ড থাকে তুলে নেবেন। এরপরে বাইকের উপরে বসবেন, বসে এই যে ব্রেকটি থাকে ব্রেকটিকে চাপ দিয়ে ধরবেন। এই যে দেখুন এভাবে চাপ দিয়ে ধরবেন। ধরে আমরা যেরকম বাইকটি ঘুরাই সামনে পিছে করে পা দিয়ে, ঠিক একইভাবে এই দেখুন সামনে পিছে, এই যে সামনে পিছে এভাবে ধাক্কা দিবেন। এবং এখানে এই যে গলা থাকে এখানে হাত দিবেন, এই যে এখানে হাত দিয়ে সামনে পিছে ধাক্কা দিবেন। যদি বল রেসার বেশি লুজ থাকে বা খারাপ থাকে তাহলে আপনি হাতে তো বুঝতে পারবেন, এবং এখানে যখন ব্রেক চাপ দিয়ে সামনে পিছে করবেন তখন কটকট কটকট করে এখানে শব্দ হবে, আপনি স্পষ্ট শুনতে পাবেন। তো এখন কথা হচ্ছে, যদি লুজ হয় সেক্ষেত্রে কিন্তু যে কোনো মেকানিকের কাছে গিয়ে আপনারা টাইট দিতে পারবেন। কিন্তু কথা হচ্ছে, যদি বল রেসারটি খারাপ হয় সেটা কিভাবে বুঝবেন? দেখুন, বল রেসার যদি খারাপ হয়, যখন বল রেসারটিকে টাইট দিবে তখন ডানে অথবা বামে, ডান সাইডে এদিকে অথবা বাম দিকে যখন স্টিয়ারিং হ্যান্ডেলটি ঘুরাবে তখন যে কোনো এক সাইডে জাম হবে, অথবা মাঝখানে জ্যাম হবে। এক সাইডে ফ্রি হবে, এক সাইডে জ্যাম হবে, অথবা পুরো বল রেসারটি জ্যাম হয়ে যাবে, ফ্রি হবে না। তো এভাবেই কিন্তু আসলে বোঝা যায় যে বল রেসারটি আসলে খারাপ আছে। তো এটাই ছিল আজকের ভিডিওতে। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।